চ্যানেল। দিস ইজ বিউটি ব্লগার মান্টি। আই হোপ সকলে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম সকাল 5টা থেকে। ঘুম থেকে উঠেছি 4টের সময়। তখন ফ্রেশ হয়ে এখন রেডি হব। কোথায় যাচ্ছি পরে তোমাদের জানাবো, কারণ এখন দেরি হয়ে গেছে, আমাদের 6টার মধ্যে পৌঁছাতে হবে। আরে দাঁড়াও ইন্ট্রোডিউসটা এরকম হয়েছিল কারণ এত সকালে উঠেছিলাম যে কাজ করছিল না মাথা, তার উপরে লেগেছিল ঠান্ডা সর্দি জ্বর, তাই জন্য ওরকমভাবে শুরু করেছিলাম। তাই জন্য ভেবো না যে ভিডিওটাও এরকম হবে। তো আমি এইরকমভাবে সেজে বাসে কেন যাচ্ছি, আমরা যাচ্ছি সব পরিবারে মিলে ওর দিদা বাড়ি, যেটা হচ্ছে উড়িষ্যায়। তো গ্রাম বাংলা যেহেতু, তাই ওখানে শাড়ি পরে যেতেই হবে। তাই এখানে আমি একদম পাতি বাংলার, গ্রাম বাংলার বউ সেজে যাচ্ছি, যে কিনা সানগ্লাস পরে ফ্যানটা মারতে যায়। যাই হোক, এখানে আমি সেরকম অর্নামেন্টস পরিনি কারণ ভীষণ গরম, একেই ঝলসে যাচ্ছিলাম। তাই জন্য একদম যতটা সিম্পল থাকা যায় সেইভাবেই কিন্তু আমি আমার পর একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। আর এখানে ও আমার চশমাটা পরে বলছে ওকে নাকি খুব সুন্দর লাগছে। যাই হোক, ভালো লাগছে। তো পৌঁছে গেলাম এখন দীঘা। না দীঘাতে কিন্তু এখন না, আগে প্রথমে ওর মামা বাড়ি যাবো, তারপরে কিন্তু আবার দীঘাতেই ফিরে আসবো। তো জীবনে তো আমি কোনোদিন দেখিনি দীঘা কেমন দেখতে হয়, সমুদ্র কেমন, তার ঢেউ কেমন, কিচ্ছু জানি না। তোমরা কি জানো আমি কলকাতাটুকুও চিনি না। যাই হোক, এটা ছিল হচ্ছে উড়িষ্যার বাংলার বর্ডার। এখানে আমরা মামার জন্য, মানে ওর মামার জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে, তাহলে আমরা যেতে পারবো। বহুদিন ধরে তো এখানে আসা হয় না বাবার মায়ের, তাই তারা প্রায় ভুলেই গেছে যে কোথা দিয়ে যেতে হবে না হবে, তাই দাঁড়িয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম খোলা মাঠ, মানে ভীষণ বড়, মানে 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে এইখান থেকে ওই পারে যেতে গেলে, হেঁটে তাও। তো যাচ্ছিলাম আমরা টোটোতে করে সবাই মিলে। আর ওখানে টোটোও বেশি যেতে চায় না কারণ প্রচণ্ড ভেতরে, একদম সেই প্রত্যন্ত গ্রাম বলে না, সেই গ্রাম। ওখানে মাটির বাড়ি, তারপরে গরু গোশালা, অনেক কিছু আছে, মানে একদম যে গ্রাম, সেই গ্রামের মতো দৃশ্য। খুব সুন্দর। এখানে আসলে মনটা পুরো শান্ত হয়ে যাবে। আর রাত হলেই সেরকম ভয়, অন্ধকার চারিদিকে। ইলেকট্রিসিটি আছে কিন্তু অতটাও উন্নতটা নয়। মামা বাড়ির সাথে আমরা এতই মিশেছিলাম, এতই গল্প করছিলাম যে ভুলেই গেছিলাম ওদেরকে নিতে। তো যাই হোক, তারপরে আমরা গ্রামে যখন ও আর আমি বেরিয়েছিলাম, তো তখন একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। যত দূর দেখবো শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। জানি না ক্যামেরাতে মনে হচ্ছে কতটা, কিন্তু এটা অনেকটা বড়, বিশাল বড় একটা ধান ক্ষেত। মানে এখান থেকে হাঁটতে প্রায় 1 ঘন্টা হয়ে যাবে এই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য। বিশাল বড়। গ্রামে এসছি, পুরো পিওর গ্রাম। মানে যেটা আগে শুনছিলাম যে এখানে মানে পোস্টের লাইট ফাইট কিছুই জ্বলতো না, আর পুরো বন্যায় পুরো ভেসে যেত। তো এখন তো একটু উন্নত হওয়ার জন্য এখানে তাও লাইটের ব্যবস্থা হয়েছে। উড়িষ্যার একদম প্রত্যন্ত গ্রাম এটা। খুব ভালো জায়গা। মানে আমরা যেখানে এখন থাকি সেখানে আগে যেমন ছোটোবেলা যেরকম ছিল, এখন সেই জিনিসটা এখানে ডেভেলপ হয়েছে। মানে ওই টাইমের তুলনায় তাহলে অনেকটাই পিছিয়ে ছিল, মানে মানে আর এত সুন্দর, হেভি। তাই বসেছিলাম, তা কি করব ভাবছিলাম, তা চলে এসেছি ওকে নিয়ে একটু ঘুরতে, ধান কেটে দেখবো ভালো করে। প্রচুর রোদ, আমার তো রোদ সহ্য হয় না, আমাকে রোদের মধ্যে নিয়ে চলে এসছে। এই মাঠটাও এখান থেকে ওখানে ক্রস করছি না, কারণ অনেক সময় চলে যাবে আর আমি ততক্ষণে অস্থির হয়ে যাব। কতক্ষণ লাগবে বললে আবার একটু বলো। 2 ঘন্টা লাগবে? মানে আমি ভেবেছিলাম যে তাও 1 ঘন্টার মধ্যে
এই মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাওয়া যাবে, কিন্তু ও যেহেতু আগেও এসছে অনেকবার, 10 কিলোমিটার মতো বলছে হেঁটে হেঁটে 2 ঘন্টা মতো লেগে যাবে মাঠ পারাপার করতে। মানে বুঝতে পারছো তো কতটা ইয়ে। 10 থেকে 15 কিলোমিটার। এখানে যদি আমি হাঁটাচলা করি আমি 2 দিনে রোগা হয়ে যাব, একদম স্লিম, তাই তো? তা আমরা কোথায় এসেছি সেটা তো বলিনি আমি এখন, জানো কোথায় এসেছি আমি? কোথায় এসেছি? তা মা বাড়ি এসেছি না ঘুরতে। এখান থেকে যাব আবার কোথায় যাব পরে বলবো। টাটা। হ্যাঁ, সাসপেন্স। এই আমি ঘন্টা দিয়েছি, কেন দিয়েছি? রোদ থেকে বাঁচার জন্য। খুব রোদ, অনেক রোদ খেয়েছি তাই জন্য। একটা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এখানে আসাতে আমার একটা স্বপ্ন মানে খুব ইচ্ছা একটা খুব পূরণ হয়েছে। যেটা হলো গিয়ে আমরা যখন প্রেম করতাম, রিলেশনশিপে ছিলাম, কখনো না আমরা একসাথে এইভাবে হাঁটিনি। মানে সবসময় ও বলতো যে তোমার কষ্ট হবে, স্কুটি করে নিয়ে টুংটুং করে বেরিয়ে পড়তাম। তো এখানে আসাতে কি হয়েছে, এই গ্রামে হাঁটছি, এই হাত ধরে যে হাঁটতে পারছি এটাই প্রথম। এর আগে আমরা কখনো হাত ধরে হাঁটতে পারিনি। রোদের মধ্যে, হ্যাঁ গরমের মধ্যে। Hey guys, welcome back to my channel. Good morning. হ্যাঁ, গুড মর্নিংই রয়েছে এখন, সকাল 11টা। তো এখন রয়েছি আমরা দীঘাতে, দীঘার হোটেলে ঢুকে পড়েছি। আর মাঝখানে সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি, কারণ খিদে পেটেও ছিলাম, বাস জার্নির শরীরটা অতটা ভালো ছিল না। তো আমাদের ফার্স্ট হানিমুন স্টার্ট করছি দীঘা থেকে। তো আরে মানে এর মানে ঘুরতে থাকবো, মানে আমাদের হানিমুনে যাওয়ার কথা ছিল হচ্ছে ইয়াংথাম না মাইথন না নানথান না, তো নর্থ সিকিম ইয়াংথামে যাওয়ার কথা ছিল। তো আমার তো দেখেছো তোমরা সবাই যে বিয়ের সময় আমার ঠান্ডা লেগে গলা বসে গেছিলো। তো আমি ওখানে গিয়ে নাকি হাঁস করবো, তাই জন্য বলেছে যে চলো আগে ফার্স্টে ছোট জায়গা থেকে শুরু করব। আর বেসিক্যালি হচ্ছে গিয়ে ওর মামা বাড়ি যে দিদা আছে সে অসুস্থ ছিল, আর মামা বাড়ি ছিল হচ্ছে দীঘার ঠিক পাশেই, ওই বর্ডার পেরিয়ে, উড়িষ্যার ওই বর্ডার পেরিয়ে একটু এগিয়েই, পুরো গ্রামের মতো। তোমরা তো সেই ব্লগটা দেখেছোই, জানি ভালো করে করতে পারিনি। তো যাই হোক, ওখানে দেখা হচ্ছিল, তো ওখান থেকে ঘুরে এসে এখন এসে দীঘাতে, এখানে থাকবো। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আমাদের দেরি হলো কেন, হোটেলে আসতে মা বাবা এসেছিল দেখতে, তারপরে আমরা বেরিয়েছিলাম মা বাবাকে এগাতে। সো গাইস, আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ও রুমটাকে করছে লক, আর আমি পরে নিয়েছি। আমি অনেকগুলো নিজের জন্য টি শার্ট ড্রেস এনেছি, কিন্তু দেখলাম যে পরে ভালো লাগছে না, কারণ আমি পাজামা নিয়ে এসেছি আর সবকটা অতিরিক্ত শর্ট হয়ে গেছে, ওই জন্য প্রেক্ষাপট লাগবে। তো ও থেকে আমি লাল কালারের এই টি শার্টটা নিয়ে নিলাম ফুল স্লিভের। তো এখন যাচ্ছি আমরা দুজন মিলে। কোথায় যাচ্ছি? এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। দেখি কোথায় কীরকম খাবার পাওয়া যায়, তোমার সাথে শেয়ার করবো, মানে ভিডিওটা দেখতে থাকো। এসে গেছে আমাদের লাঞ্চ। আমরা অর্ডার করেছিলাম এগ থালি, কিন্তু এখনো এগ আসেনি। লাঞ্চ করে এসে কিন্তু আমরা একদম ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য পরে ঘুম থেকে উঠে রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে মানে ও বলেছিল যে 3:30টার সময় বেরোবে, তো আজ যেন একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠেছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম যে সি বিচে ঘুরছি। তো হট করে দেখি যে 4:30 বাজে। তো এখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বেরাবো।
চলো আমরা টোটো করে এখন যাচ্ছি ওল্ড দীঘা। যাওয়া কি কাঁপছে, তাই তো? কতটা দূর, এটা সমুদ্র। হ্যাঁ চলো 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 দেখাই, দেখবো। গাইস, আমি যখন সমুদ্র দেখলাম না, মানে ঢুকলাম, জাস্ট দেখতেই থেকে গেছি। মানে আমার চোখ আর কোনো দিকে যায়নি। মানে জীবনে প্রথম আমি সমুদ্র দেখলাম। বইয়ের পাতায় আমরা সবাই পড়েছি, কিন্তু রিয়েল লাইফে মানে আমি এতদিন দেখে আসতাম নদীর পাড়ে যে দূর থেকে বিল্ডিং, গাছপালা, গাছ সব দেখা যেত। তো এখানে শুধু কিছুই না, আকাশ আর জল, আর কিচ্ছু না, মানে দিগন্তে কিচ্ছু নেই। সব কিছু ওলট পালট হয়ে গেছে, যেন সব মানে স্বপ্নের মতো মনে হচ্ছিল। তো বইয়ে পড়া জিনিসটা এক, আর রিয়েল লাইফে ফিলিংসটা সম্পূর্ণই যে আলাদা সেটা আমি বুঝতে পেরেছিলাম সমুদ্রের ধারে। নিচে যাচ্ছি না কারণ স্লিপ আছে, শ্যাওলা, আর একবার ডুবে গেলে যদি না আসি। এখানে একটু আগে সেই টিয়ারার সেই হয় না মাথায় যে ফুল দেয়, ওকে বললাম কিনে দিতে, ঠিক আছে গেল। এবার ওখানে গিয়ে সে বাচ্চাদের যে পড়ে না এরকম ছোট ছোট এরকম মোটা মোটা ফুল দেওয়া, ও বলছে যে এটা এগুলো কেমন, আমাকে নিয়ে। ওকে এখানে অনেক টিয়ারার দোকান দেখছি, তো দেখে বললাম যে আমাকে একটা টিয়ারা কিনে দেবে। তো বলছে হ্যাঁ কিনে দেবো। এবার গেছি একটা দোকানে, একটু দূরে করো, ওখানে সেই বাচ্চাদের সেই হেয়ার ব্যান্ড গুলো হয় না, সেই মোটা মোটা বড় বড় ফুল দেওয়া। বলছে দেখো তো এটা পছন্দ কিনা। ছোট বাচ্চা, ওখানে যেটা আমি চাইছি যে পুরো মাথাটা, কি দেখাচ্ছিস দেখ তো, ছাড়, ক্যামেরা ধরতে পারে না, বাজে ক্যামেরাম্যান। তো ও বললো যে আমি চাইছি যে যেটা হয় না পুরো মাথা যাতে কভার হয় সেইগুলো চাইছি। তো ওটা পেলাম না, তাই ওখান থেকে কিনলাম না। দেখি আর কোথাও পাই কিনা ওরকম পুরো মাথাটা ফুল দিয়ে কভার থাকে। এই ছোট্ট দোকান থেকে আমরা একটা সুন্দর গণেশ কিনেছি। আমি এতক্ষণ ওই সাইড দিয়ে হাঁটছিলাম, ও আমাকে হঠাৎ করে বলছে তুমি সমুদ্রের ধার দিয়ে, মানে এই সাইডটা তো সমুদ্র, বলছে এই সাইডটা দিয়ে হাঁটো, ঠিক আছে। আমি জানি না কি মনে করে বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি যেহেতু ডান সাইডে ছিলাম আর ডান সাইডে সব দোকানগুলো ছিল, আমি তো সমুদ্র দেখছিলাম না, আমি তো সব ওখানে দোকান হাঁ করে দেখতে দেখতে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাকে বলছে যে এই সাইডে চলে আসছে, যাতে আমি ওগুলো না দেখি। এরকম করছো কেন শয়তান? ফোনের এই ক্যামেরাটার জন্য ভালো লাগে যে আমার ফোনে এই আলোতে এত সুন্দর ক্লিয়ার আসবে না। দেখো গাইস, আমাকে না দিয়েও একা একা কুলফি খাচ্ছে, আমাকে দিল না। না আমাকে দিয়েছিল, আসলে হয়েছিল যে এতই গলা ছিল আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আর আমি আইসক্রিম তাড়াতাড়ি খাই কারণ যাতে ওরটা খেতে পারি, তাই। গালে নাকে লাগিয়ে খাচ্ছ তো পুরো জামায়, ছোট বাচ্চা। পড়েছিল না তখন, পড়ছিল না, নাকে লাগছে, গালে লাগছে, কানে লাগছে, কোথায় কোথায় যে আইসক্রিম খাও তুমি। সো গাইস, আমি এখন রুমে চলে এসেছি। আর আসার সময় রাতে কি খাবো, রুটি আর হচ্ছে কষা মাংস, আর লিমকায় নাকি জলের বোতল এনেছি, আর স্ন্যাক্স। এখন তো সন্ধে, তো এখন সন্ধে খিদে পেয়েছে, তো হালকা করে একটু কাবাব খাবো আর চিংড়ি মাছ খাবো। ভীষণ টায়ার্ড ছিলাম, মানে ঘেমে পুরো ঘ হয়েছিলাম। আমি বাড়িতে এসে জাস্ট ফ্রেশ হয়ে
আবার স্নানও করে নিলাম, আবার রাত্রে হয়তো আবার আমাকে স্নান করতে হতে পারে, কারণ গরম আমার একটু। যা এই কটার কাবাবের দাম নিয়েছে 100 টাকা। এর থেকে আমাদের ছোটোটা নিলে ভালো হতো, 50 100 বেশি তো হতে যেত। চিংড়ি মাছটা ভালো দিয়েছে, অনেকটা দিয়েছে। স্যালাড